হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আমার মুখের ফেস প্যাক দেখে যদি আপনারা এতক্ষণে ভিডিও বন্ধ করে দিতে পারেন তো দিতে পারেন। আমি মরিচ পুড়াচ্ছিলাম, সেজন্য আমার একটু কাশি আসছে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ সবল নিরাপদে আছেন। এবং এখন বাজে রাত 11:15। আমি মনে করছি একটু ফেস প্যাক লাগাবো। আর অনেকদিন যাবত আমার আব্বু কাঁচা আম এনে রাখছে, আমি মনে করছিলাম যে কাঁচা আমের একটা আচার বানানো দেখাবো আপনাদেরকে। এই আচারটার নাম হচ্ছে সাইমার আম্মুর কাঁচা আমের আচার। সাইমার আম্মুর কাঁচা আমের আচার। বেসিক্যালি আমার ফ্রেন্ড সাইমা, ওর আম্মু অনেক 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 ভালো আচার বানাতে পারে। আমার ফেসবুক ঝুড়ি 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 হয়ে পড়তেছে, সরি ফর দ্যাট। সো ওর আম্মুর কাছ থেকে আমি এই আচারটা শিখছি। বাট ওর আম্মু বেসিক্যালি এটাকে কি বলে, নাম কি, বোম্বাই মরিচ দিয়ে আচারটা বানায়। বাট আমি আজকে শুকনা লাল মরিচ শুকনা মরিচ দিয়ে আচারটা বানাবো আর কি। দ্যাটস দ্য ডিফারেন্ট। সো চলুন শুরু করে দিই সাইমার আম্মুর কাঁচা আমের মরিচের ঝাল আচার। ইয়া, লেটস গেট স্টার্টেড। কি কি উপকরণ লাগবে চলুন আমরা দেখে ফেলি। সো এই আমের আচারটা বানাতে লাগবে ডেফিনেটলি আম এখানে আমি গ্রেট করে নিয়েছি। কাঁচা আম, একটু কাঁচা পাকা আম হয়ে গেছে আর কি, আমি অনেকদিন যাবত রেখে দিছিলাম বলে। আর আমি এখানে শুকনা মরিচ 10 মিনিটের মতো গরম পানিতে ভিজায় রেখে দেন এটাকে রসুনের সাথে একসাথে এরকম ছেঁচে নিছি। পুরোটা ব্লেন্ড করা লাগবে না, এরকম একটু আস্ত আস্ত থাকবে। আর লাগবে ভিনেগার, আর লাগবে চিনি। বাট আমার কাছে চিনি আছে, এখন সেটা কোথায় খুঁজতে হবে বলে আমি 0 ক্যাল ইউজ করছি। ইয়া, সো দ্যাটস দ্য ইনগ্রিডিয়েন্টস, ভেরি সিম্পল ইনগ্রিডিয়েন্টস। আর লাগবে তেল, আর এখানে সাদা তেল ইউজ করছি আমি, সরিষার তেলের জায়গায়। সো চলুন আমরা রান্না শুরু করে দিই। সো আমরা চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি নর্মাল সয়াবিন তেল বা রাইস ব্র্যান অয়েল নিয়েছি, আপনারা চাইলে সরিষার তেলও নিতে পারেন। এখন আমি যেটা জিনিসটা ভুলে গেছি আপনাদেরকে দেখাতে, সেটা যে আমাদের 5 ফোড়ন লাগবে। এটা কফির বয়মে 5 ফোড়ন রাখছি, যাই হোক। সো একদম অল্প একটু 5 ফোড়ন লাগবে, লাইক এতটুকের মতো। সো এতটুকু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নে যাতে বেশি ওভার পাওয়ারিং না থাকে, যাতে শুধু আমের ওভার পাওয়ারিং থাকে আর কি। এবং চুলাটাকে একটু কমাই দিচ্ছি। 5 ফোড়নের একটু ফ্লেভার আসার পরে আমরা এটার মধ্যে আমটা দিয়ে দিব। সো বেশি তেল লাগবে না, এই আচারটা বেশি তেলের হয় না, অল্প তেলেরই হয়। এবং এই আচারটা ডেফিনেটলি আপনাদেরকে ফ্রিজে রাখতে হবে, এটা আপনি বাইরে রাখতে পারবেন না, যেহেতু আমি এই আচারটা লাইক কি বলবো বেশি তেল দিচ্ছি না, সেজন্য। সো 5 ফোড়নটা যখন একটু ফুটে যাবে, হালকা একটু স্মেল আসা শুরু করবে, তখন আমি আমটা দিয়ে দিব এটার মধ্যে। আমটা দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে এবং আমটাকে একটু গলার জন্য দিতে হবে, যাতে আমটা একটু সিদ্ধ হয়। লাইক খুব বেশি সিদ্ধ করা লাগবে না, জাস্ট অল্প একটু সিদ্ধ হলেই হবে। আর আমি যেহেতু একটু কাঁচা পাকা আম নিয়েছি, সেজন্য অল্প অল্প একটু পাকা ছিল বলে, আর গ্রেট করেছি যেহেতু, সেজন্য আমার সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। মোটামুটি 5 to 10 মিনিটস এর মধ্যেই, ঢাকনা দিয়ে আপনি যদি কুচি কুচি করেন কাঁচা আম, তাহলে অ্যাটলিস্ট 10 মিনিটস এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এটার মধ্যে কোনো পানি দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট এরকম করে আমটা ভাজতে থাকবেন। বাট এটা সাইমার আম্মু যেভাবে বানায়, সেটা যে এটার নাম কি, বোম্বাই মরিচ দিলে এটাতে অনেক ভালো হয়। বাট রাইট নাও বোম্বাই মরিচ কিনতে আমি পারছি না, বাজারে যেতে পারছি না, সেজন্যই আমি শুকনা মরিচ এবং রসুন দিয়ে বানাচ্ছি আর কি। তো আমি এইটা এখন 5 মিনিটস এর জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিটস পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি আচারটার মধ্যে একটু লবণ দিয়ে দিব, লাইক পরিমাণ মতো লবণ, খুব যে বেশি লবণ লাগবে তা না। আমার মনে হচ্ছে হাফ চামচ বা হাফ চামচের একটু বেশি দিলেই হবে, এর বেশি লাগবে না। তো আপনারা যখন দেখবেন যে আপনাদের আমটা মোটামুটি গলে একটু ভর্তা ভর্তা মতো হয়ে গেছে, তখন আপনি লবণ দিবেন। আর আমি এখানে 2-3 প্যাকেট 0 ক্যাল দিয়ে দিচ্ছি। চিনি কোথায় আছে এখন খুঁজতে হবে, সেই প্যাকেট খুঁজার অলসতার জন্য আমি 0 ক্যাল দিচ্ছি। আপনারা চিনি ইউজ করবেন, অথবা যাদের ডায়াবেটিস আছে তারা 0 ক্যাল দিয়েও আচার বানায় খেতে পারেন। আর এখন আমি চুলাটাকে হাই ফ্লেমে রেখেছি, যাতে আমটা পুরোপুরি কুক হয়ে যায়।
আর কন্টিনিউয়াসলি এভাবে নাড়তে থাকবেন। 5 মিনিট ঢাকা দেওয়ার পরে আপনি উঠানোর পরে এরকম কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন। এখন হচ্ছে আমি এই রসুন আর হচ্ছে শুকনা মরিচের এই ছেঁচাটা দিয়ে দিব। আপনি যত বেশি ঝাল খেতে চান ঠিক তত বেশি শুকনা মরিচ দিবেন। আমি একটু অনেক ঝাল ঝাল আচার অনেকদিন যাবত খেতে ইচ্ছা করছিল, দ্যাটস ওয়াই আমি বেশি ঝাল দিচ্ছি। আপনারা যে যার প্রেফারেন্স অনুযায়ী ঝাল দিয়ে দিবেন, এবং শুকনা মরিচের গন্ধটা যাতে থাকে সেজন্যই আমি লাস্টের দিকে শুকনা মরিচ দিয়েছি, এবং রসুনটাও যাতে একটু আস্তে আস্তে একটু কাঁচা কাঁচা থাকে, একটু মুখে মুখে যাতে লাগে সেই হিসাব করে আমি শুকনা মরিচ এবং রসুনটা লাস্টে দিয়েছি। আপনারা যখন এটাকে কি বলে, বারবার ওই আচারটার নাম, ওই মরিচটার নাম ভুলে যাচ্ছে, বোম্বাই মরিচ দিবেন, তখন বোম্বাই মরিচটা সবার লাস্টে দেওয়ার চেষ্টা করবেন। একটা সুন্দর রেড রেড কালার আসা শুরু করছে। চুলাটা এবার একটু কমাই দিন। এবার এটাকে একদম পানি শুকায় যাওয়া পর্যন্ত আমাদেরকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। এর মাঝে আমরা এখন এটার মধ্যে 1 চামচের মতো সিরকা দিয়ে দিব, যাতে আচারটা আমরা অনেক দিন যাবত সংরক্ষণ করতে পারি আর কি। 1 চামচের মতো সিরকা দিলেই হবে। এবার এটাকে কন্টিনিউয়াসলি আমরা নাড়তে থাকবো যতক্ষণটা পর্যন্ত এই পানিটা শুকায়, একদম একটু ভাজা ভাজা অবস্থায় না চলে আসে। তো আচারটা তখনই বুঝবেন হয়ে গেছে আর কি, যখন দেখবেন যে পানি আর শুকাচ্ছে না, একটু তলায় তলায় লেগে যাচ্ছে এবং সুন্দর একটা মরিচের স্মেল আসা শুরু করছে। আচারটা বানানো অনেক ইজি, বাট আপনারা বানানোর পরে খাওয়ার পরেই বুঝতে পারবেন যে এটার টেস্ট কত 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 মজা। তো চুলা বন্ধ করে দিচ্ছি, আমার আচার বানানো শেষ। সো দর্শকবৃন্দ দেখতেই পাচ্ছেন যে আমার আচার বানানো হয়ে গিয়েছে, এবং দিস ইজ দ্য ফিনিশ আচার লুক। ওয়াও, খুবই সুন্দর। আমি একটা বুড়ি ভাবে বলছি ফিনিশ আচার লুক। আমি একটু রং ঢং করে আপনাদেরকে ছোট বাটিতে এনে দেখালাম। এখন আচারটা ঠান্ডা করে দেন হচ্ছে আপনাকে একটা কি বলবো জারে ঢুকাতে হবে এবং এটাকে ফ্রিজে রাখতে হবে। তো একটা জিনিস আপনি দেখতে পারবেন যে এখানে একটু একটু কাঁচা রসুন, মানে রসুনটা পুরোপুরি গলেনি, একটু মুখে মুখে বাঁধবে। বলছিলাম আমি যে রসুনের মানে আচারে যেহেতু আমি রসুন দিয়েছি এবং রসুনটা একটু লাস্টের দিকে দিয়েছি, সেজন্য রসুনটা হালকা হালকা গলেছে, হালকা হালকা মুখে বাঁধবে, মানে এটাই মানে এই আচারের টেক্সচার। এটা দিয়ে আপনি ভাত দিয়ে খেতে পারবেন, খিচুড়ি দিয়ে খেতে পারবেন, ইভেন কেন বলতেছিলাম, ইভেন আপনি ডাল পুরি, আলু পুরি, সিঙ্গারা, সমুচা এগুলা দিয়েও খেতে পারবেন। দিস ইজ দ্য ফুল অ্যান্ড ফাইনাল আচার লুক। সো এই আচারটা মানে অসম্ভব 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 মজা। যখন আমি আজকে কেন এতবার টাং টুইস্টেড করতেছি, মানে সব কথা বলতে গিয়ে আমি এরকম আটকায় যাচ্ছি কেন, যাই হোক এই আচারটা আপনি বানানোর পরেই বুঝবেন যে আচারটা যে কত মজা, এবং খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্ট। খুবকে বলতেই পারে যে আপনি তো আচার এখনো খাননি, না খেয়ে আপনি কিভাবে বলতে পারছেন যে আচারটা অনেক মজা। দ্য থিং ইজ এই আচারটা আমি এর আগেও 2 বার বানাইছি। সেটা হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে, ওইটা অনেক মজা হয়েছিল, বাট এটা একটু আমার ভার্সন, যেহেতু বোম্বাই মরিচ কিনতে পাচ্ছি না আমি এখন, সেটা শুকনা মরিচ আর রসুন একটু থেতো করে বানাইছি। আর এই আচারে বেসিক্যালি সাইমার আম্মু, আন্টি, আপনি যদি রেসিপিটা দেখে থাকেন, মানে আমার ভিডিওটা দেখে থাকেন, রেসিপিটা কেন দেখবেন, রেসিপিটা তো আপনারই। ভিডিওটা দেখে থাকেন, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা রেসিপি শিখানোর জন্য। আর ডাল দিয়ে, ভাত দিয়ে, আলু ভর্তা দিয়ে, শুটকি ভর্তা দিয়ে এই আচারটা খেতে অসম্ভব মজা লাগে। ইভেন আমি বলবো যে আপনারা যখন জাঙ্ক ফুড খান, লাইক ফ্রেঞ্চ ফ্রাই অথবা রোল, আলু পুরি, সিঙ্গারা, সমুচা, মানে এইসব জাতীয় জিনিস দিয়ে খেতে অনেক মজা লাগে। যারা ঝাল পছন্দ করে এবং টক পছন্দ করে তারা ডেফিনেটলি আচারটা বানাবেন, এবং আমাকে সাগাজা ভাই সাজেদের ইনস্টাগ্রামে ট্যাগ করতে ভুলবেন না। আরেকটা প্রো টিপ আমি দিয়ে দিতে চাই এই আচারটা বানানোর সময় না, লাইক বানানোর পরে মানে বেশি একদম সামনের দিকে মুখ দিবেন না, কারণ অনেক শুকনা মরিচের ঝাঁজ মুখের মধ্যে আসতে থাকে, কন্টিনিউয়াসলি কাশিয়ে হতে থাকে আর কি। আর সরি ফর দ্যাট, আমি ফেস প্যাক দিয়ে পুরো রান্নাটা শেষ করে ফেলছি, ফেস প্যাক এখন আমি ধুয়ে ফেলবো। তো আমার কাছে মনে হয়েছে যে উই আর লাইক কাইন্ড অফ ফ্যামিলি, সবাই ফ্যামিলির মতোই। আমার ইউটিউবে যারা যারা আছে সবাই আমাকে খুব ভালোভাবে চিনে গেছে এখন যে আমি কেমন টাইপের, এবং আমার এই পুরানো টি শার্ট দেখেও আপনারা কিছু মনে করবেন না, আই থিঙ্ক সো। এই টি শার্ট পরে আমি মনে হয় 3টা ভিডিও আপলোড করতেছি। দিস ইজ সো শেমফুল, লাইক 3টা ভিডিও একই টি শার্টে। মানুষ কেন বলবে ভাই গ্যাট, তোমাকে বাইরে দিয়ে দেখতে যতটা বুঝি লাগে তুমি আসলে ঘরে ততটাই ফকির। আই এম ফকির অ্যাজ এফ ইন বাড়ি ঘর। আর হচ্ছে আমার
ফেস প্যাকটা ঝুড়ে 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 পড়ে যাচ্ছে, সো টাইম টু ওয়াশ দ্য ফেস প্যাক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এখন আমাকে অনেকবার অনেক মানুষই বলবে যে আপনি ফেস প্যাক হিসেবে কোনটা দিচ্ছেন। ওয়েল, আমি আজওয়ার মোরিঙ্গা ম্যাজিশিয়ান প্যাক লাগাচ্ছি। অনেকে আমাকে এটা জিজ্ঞেস করবে যে ফেস প্যাকে কি কি ফেস প্যাক লাগিয়েছেন। আমি হচ্ছে আজওয়া ব্র্যান্ডের এই ফেস প্যাকটা অনেকদিন যাবত লাগাচ্ছি। ফেস প্যাকটা যথেষ্ট ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও, শেয়ার টু ইউর ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, এবং আচার বানায় আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে ভুলবেন না আমার সব হ্যান্ডেলে। আর হ্যান্ডেলের নাম হচ্ছে সাগাজা বাই সাজেদ, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে তো আপনারা দেখছেনই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বাসায় থাকবেন, আচার বানাবেন, বেশি ঝালের আচার বানাবেন, মানুষকে খাওয়াবেন, ফ্রেন্ডদেরকেও তাক লাগাই দিবেন যে দেখেন আমি কত পাকা রাঁধুনি হয়ে গেছে। এবং সাইমার আম্মুকে অসংখ্য ধন্যবাদ এই আচারটা আমাকে শেখানোর জন্য, বিকজ উনি না শিখালে বা উনি না খাওয়ালে আমি কোনোদিন এই আচারের ব্যাপারে জানতামও না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই।